নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাও বলেছেন, প্রত্যেকটা ব্যক্তির তার পাপ অনুযায়ী তার মৃত্যুর সময় তার সাজা হবে। যেই ব্যক্তিটা নেককার হবে তার মরণটা ততটা সহজ হবে, যেই ব্যক্তিটা বদকার, যেই পরিমাণ বদকার হবে তার মরণটা তত পরিমাণ কঠিন হবে। এই জন্যই দেখবেন বদকার যখন ইন্তিকাল করে, সে যখন মারা যায়, কখনো জিহ্বা তার বের হয়ে যায়, কখনো তার ঠোঁট বাঁকা হয়ে যায়, কখনো মনে করেন হাত পা বাঁকা হয়ে যায়, আর বিভিন্ন ধরনের তার মধ্যে অঙ্গ বিকৃতি ঘটে যায়। আর নবীজি বলছেন, মুমিনী বান্দা যখন ইন্তিকাল করবে তখন তার কপাল দিয়ে চিকন একটা ঘাম বের হবে। এরপরও মুমিন বান্দা যে পরিপূর্ণ কষ্ট থেকে যে মুক্ত এমন না। মৃত্যুর যন্ত্রণা মুমিনের জন্য আমার আল্লাহ তাআলা সে তার দুনিয়াতে যে পরিমাণ নেক আমল করেছে, নেক আমলের বদৌলতে মৃত্যুর সময় ফেরেশতার মাধ্যমে বিভিন্ন সুসংবাদ দিয়া আল্লাহ তখন মৃত্যুর যন্ত্রণাটাকে বোলাইয়া রাখবেন। এটা ঘটনাটা বলতে গিয়ে বুজুর্গানে দিন তাফসীর কারকরা এভাবে বলেছেন, একজন বাচ্চাকে যখন মুসলমানি করা হয়, খতনা যখন করানো হয়, তখন বাচ্চা যখন ডরে ভয়ে যখন আজম বা খলিফার কাছে যেতে চাই না, তখন অনেক আত্মীয় স্বজনরা তাকে জোরে ধইরা নিয়ে যায়। আর তখন বলে, আর এটা তো কিছুই না, এই তোমার মাথা এর জন্য চকলেট নিয়ে আয়, একজনের কোন আইসক্রিম নিয়ে আয়, এর জন্য এটা নিয়ে আয়, তোমার কোনো একটু কাজটা করে সারলে তোমার নিয়ে ঘুরতাম যাবো, তোমার একটা সাইকেল দিমু, তোমার মোবাইল দিমু, এবার বইলা তখন তার সাময়িকের জন্য তার ভিতরে যে একটা ভয় থাকে, যে একটা আতঙ্ক থাকে, আতঙ্কটা কাটানোর জন্য অনেক আত্মীয় স্বজন কিন্তু এই সমস্ত কথা বলতে থাকে। তো এই যে বলতে থাকে, মাঝখানে কিন্তু খলিফার লুঙ্গির নিচে তার খতনা করে ফেলছে, সে বলতে পারতেছে না। তাফসীর কারকরা বলেন, মুফাসসিরিন কারাম বলেন, একজন ঈমানওয়ালা বান্দার মৃত্যুর যন্ত্রণা হবে, কিন্তু আল্লাহ পাক আসমান থেকে 500 রহমতি ফেরেশতা পাঠাইয়া সবুজ এক কাপড়ের মধ্যে তার আত্মাটাকে যখন জমা করার জন্য যখন তার সিনাতে হাত দিবেন, আর অন্য দিক দিয়া তাকে বিভিন্ন জান্নাতের নাজ নিয়ামতের কথা বলা হবে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, হে প্রশান্ত রূহ, তুমি তোমার রবের দিকে তুমি ফিরো, রবও তোমার প্রতি সন্তুষ্ট এবং তুমিও তোমার রবের প্রতি সন্তুষ্ট হয়ে যাবে। এই সমস্ত সুসংবাদ যখন বলতে তার রূহটাকে কবজ করা হবে, তখন এই জান্নাতে বিভিন্ন সুসংবাদের কথা শুনতে তার রূহটা কবজ করবে, কষ্ট হবে, কিন্তু কষ্টের কথাটা আমার আল্লাহ তাআলা ভুলিয়ে দিবেন।